আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আরেকটি গাছ সম্বন্ধে, যে গাছটির নাম হলো লিচু গাছ। যেটা বাংলাদেশে একটু পরিচিত, খুব পরিচিত একটা আমার আর প্রিয় একটি ফল, যেটা বলা হয় খুব সুস্বাদু একটি ফল। তো এই ফলটা, যে লিচু ফলটা আছে, সেটা আপনার পুষ্টিগুণ কী এবং পুষ্টিগুণ কিছু বলবো এবং ফাইটোকেমিক্যালস ব্যাপারে কিছু বলবো। এই লিচুর ফাইটোকেমিক্যালস এবং পুষ্টিগুণ ব্যাপারে আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরবো। তো সর্বপ্রথম তুলে ধরেছি এই লিচুর পুষ্টিগুণ সম্বন্ধে। হ্যাঁ, তো লিচুর অনেক পুষ্টি আছে, এটা আমরা জানি, কিন্তু লিচুর ফলে অনেক পুষ্টি আছে, কিন্তু কী পুষ্টিগুণ আছে সেটা জানি না। তো আপনাদের মাঝে এইটাই তুলে ধরবে যে লিচুর মধ্যে কী পুষ্টিগুণ আছে। তো কাঁচা লিচুর শ্বাসে কিন্তু 82% পানি আছে, শ্বাসে 82% পানি আছে। শর্করা আছে 17%, তারপরে 1% আছে আমিষ, এবং সামান্য পরিমাণ আছে আপনার হলো স্নেহ পদার্থ, সেটা কাঁচা লিচুর শ্বাসে। আবার বলতেছি, কাঁচা লিচুর শ্বাসে আপনার 82% পানি আছে, তারপর আপনার হলো 17% শর্করা আছে, 1% আমিষ আছে এবং সামান্য কিছু স্নেহ আছে। তো কাঁচা লিচুর শ্বাসে প্রচুর পরিমাণ আবার ভিটামিন সি থাকবে। হ্যাঁ, প্রচুর পরিমাণ থাকবে ভিটামিন সি সেখানে। তো প্রতি 100 গ্রামে আপনার থাকবে হলো 71 মিলিগ্রাম, যা প্রতিদিনের প্রয়োজনীয়তা আপনার 86% পুরো করে দেবে ভিটামিন সি। হ্যাঁ, প্রতিদিন প্রয়োজনীয়তা আপনাদের 100% লাগে, ধরেন আপনাদের ভিটামিন সি প্রতিদিন শরীরে 100% লাগে, সেটা আপনার এই কাঁচা লিচুতে আপনাদের আপনার 86% প্রয়োজনে পূরণ করে দেবে শরীরের ঘাটতি। তারপর এছাড়াও আরও কোনো পুষ্টি উপাদান উল্লেখযোগ্য পরিমাণে কিন্তু থাকবে না, বেশি পরিমাণে, শুধু এইটা বেশি পরিমাণ থাকবে। তো ফাইটোকেমিক্যালস যেটা আছে আপনাদের, ফাইটোকেমিক্যালসকে কী কী আছে, তো লিচুতে পরিমিত পরিমাণ পলিফেনল সহ ফ্লাভান, তিন ওল এর মনোমার এবং ডাইমার থাকে, যা পলিফেনলের পরিমাণে 87%, হ্যাঁ, পরিমাণে 87% থাকে। তো এটি লিচু বাদামি হওয়া ও সংরক্ষণের সময় নিষ্কাশিত হয়ে থাকে বা হয়ে যায়, যেটা বলে একদম, সেটা তখন আপনার বাদামি হবে লিচু, সেখানে আস্তে আস্তে নিষ্কাশিত হয়ে যাবে। তো লিচুতে প্রাকৃতিকভাবে বুটলেটেড হাইড্রোক্সিক্লুইড উৎপাদন করে। তো লিচুতে থাকা অ্যান্থোসায়ানিনের 92% হলো সায়ানিডিন 3 গ্লুকোসাইড। তো এইগুলো হলো আপনার ফাইটোকেমিক্যালস, যেটা লিচুতে থাকে। তো এই লিচুতে এত পরিমাণ পুষ্টিগুণ থাকে, যেটা আপনাদের শরীরে কোনো ক্ষতি করবে না, আপনাদের কিন্তু উপকার করবে। কিন্তু সব কিছুর যেমন একটা উপকার দিক আছে, কিন্তু তার অপকারের দিক আছে। তো অবশ্যই এটা আপনাদের পরিমাণ মতো খেতে হবে, এক্সেস করা যাবে না, মানে বেশি পরিমাণ খাওয়া যাবে না এবং কমও খাওয়া যাবে না। আপনাদের পরিমাণ মতো খাবেন, মানে যাদের অসুস্থ আছেন তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন, এবং যারা সুস্থ আছেন তারা প্রতিদিন বলেন 100 গ্রাম খেলেন।